এটা হচ্ছে আমাদের শুটিংয়ের লোকেশন, যেখানে আর্টের পুরো কাজ করা আছে। এই যে বেডগুলো দেখছো তোমরা, এই বেডগুলো সব আর্ট ডিপার্টমেন্টরা নিয়ে এসছে, তারা ভালোভাবে সাজিয়েছে। এই যে বাড়িটা পুরো ফাঁকা বাড়ি ছিল, যেটাকে আর্ট ডিপার্টমেন্ট পুরো তার নিজের মতো করে সাজিয়েছে। বেড, বিভিন্ন রকম চেয়ার, টেবিল, ছবি, তোমার লাইট, পর্দা। এটা একটা বড় পার্ট, যেটা না হলে শুটিং করাটা মানে সম্ভবই নয়। মানে ফার্স্ট কাজ শুরু হয় একটা বাড়ি লোকেশন দেখার পরে, সেটা সাজানোর পরে সেটাকে কোনো জায়গায় যদি কোনো পেন্টিং ড্যামেজ হয়ে থাকে সেটাকে ঠিকঠাক করা, তারপর সেখানে কোথায় খাবার লোকেশন ঠিকঠাক আছে কি না, কোনো জায়গায় গাড়ি দাঁড়ানোর ঠিকঠাক জায়গা আছে কি না, এগুলো একটু দেখার অনেক ব্যাপার থাকে, যেগুলো আমাদের যারা ম্যানেজার টিম আছে তারা এগুলোকে দেখে। সবার ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ থাকে। তারপর বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টরা বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের থাকার ব্যবস্থা বা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো একটা বড় ব্যাপার থাকে। তার সাথে বিভিন্ন রকম আর্টের জিনিস, কিছু অ্যান্টিক জিনিস, কিছু বিভিন্ন রকম চেয়ার, টেবিল, যেটা ডিরেক্টরের ডিমান্ড অনুযায়ী সব আনা হয়। এই যে জিনিসগুলো জোগাড় করতে আর্ট ডিপার্টমেন্ট সক্ষম থাকে, তাদের কাছে সব জিনিস থাকেও। আর এর উপরে বিভিন্ন রকম আরও কিছু যারা ওরা চাইতে থাকে ডিরেক্টরদের, যে আমাদের এটা দরকার ওটা দরকার, সেটা নিমেষের মধ্যেই তারা হাজির করে, এটা তাদের দরকার। আর তার সাথে বড় একটা ব্যাপার হচ্ছে লাইট বা টেকনিশিয়ান টিম। এরা না থাকলে কাজই হবে না। এদের একটা বড় টিম থাকে যারা দিন রাত পরিশ্রম করে। তারা কোনো সময় গাছে উঠে যায়, কোনো সময় বিভিন্ন বিল্ডিংয়ের ওপরে উঠে, মানে তাদের সবসময় তাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়। মানে এদের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার জন্য একটু যদি কোনো দিকে একটু ভুল হয়ে যায় তো অনেক বড় ক্ষতির আশঙ্কা থাকে, যার জন্য এদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর সব থেকে পরিশ্রম হচ্ছে এদেরই, কিন্তু এরা রেস্ট পায় না। যতক্ষণ না ডিরেক্টর একটু রেস্ট নিচ্ছে ততক্ষণ এরা রেস্ট পাবে না। মানে ডিরেক্টর যতক্ষণ কাজ করে যাবে এরাও ততক্ষণ কন্টিনিউ কাজ করে যাবে। তো এদের একটা বড় পার্ট আর্ট ডিপার্টমেন্ট। আর তার থেকেও বড় পার্ট হচ্ছে টেকনিশিয়ান ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে আমাদের ডিরেক্টর, আমাদের এডিটিং যারা থাকে তারা, ঠিক আছে, স্ক্রিপ্ট রাইটার, অবশ্য প্রডিউসার তো বটেই, প্রযোজক না থাকলে কোনো কাজই হবে না। তো এখন বলতে গেলে সব থেকে বড় পার্ট উনি। তো এটা একটা পুরো প্ল্যানিং অনুযায়ী সব কাজ হয়, যেটা হয়তো কাজটা আপনারা 30 মিনিটে দেখেন, সেটা করতে আমাদের মানে রেডি করতে হয়তো 10 days 15 days লেগে যায়। কিন্তু 30 মিনিটের কাজের জন্য মানে অনেক মানুষকে অনেক কিছু প্ল্যানিং করে একটা কাজকে নামাতে হয়। যাই হোক, আপনারা ভিডিওটা কেমন লাগলো জেনে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা আমার নিউ কিছু দেখাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।